কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ফিফথ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের এডুকেশান সাবজেক্টে পাস কোর্স রয়েছে অর্থাৎ এডুকেশান ডিএসই A2 পেপারটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ দুটি বড় 10 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। কোশ্চেন দুটি কিন্তু তোমাদের এবছর পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই রয়েছে, তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। চলো দেখে নাও তোমাদের কোশ্চেনগুলির অ্যান্সার দেখে নাও। প্রথম কোশ্চেন ছিল, দেখো প্রথম কোশ্চেন ছিল নারী শিক্ষা প্রসারে বেগম রোকেয়ার অবদান আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি 10 নম্বরের কোশ্চেন। দেখো উত্তরটি দেখে নাও। উত্তরে প্রথম পয়েন্ট লিখবে নারী শিক্ষা প্রসারে বেগম রোকেয়ার অবদান। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বাংলাদেশের ইতিহাসে একজন অন্যান্য প্রতিভাধর নারী। তিনি শুধু একজন লেখিকা ছিলেন তাই নয়, বরং তিনি ছিলেন সমাজ সংস্কারক, নারী অধিকার কর্মী এবং একজন দূরদর্শী চিন্তাবিদ। তার জীবন ও কর্মকাণ্ডের মধ্যে নারী শিক্ষার প্রসারে তার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। নেক্সট পয়েন্ট রয়েছে, লিখবে দেখো নেক্সট পয়েন্ট তোমরা লিখবে বেগম রোকেয়া নারী শিক্ষা সম্পর্কিত দৃষ্টিভঙ্গি। 1 নম্বর রয়েছে নারী পুরুষ সমতা। বেগম রোকেয়া মনে করতেন নারী পুরুষ সমান, নারীরাও পুরুষের মতোই শিক্ষা লাভের অধিকারী। 2 নম্বর বলা হয়েছে শিক্ষার মাধ্যমে স্বাবলম্বী। তিনি মনে করতেন শিক্ষার মাধ্যমে নারীরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে এবং সমাজে সম্মানজনক অবস্থান অর্জন করতে পারবে। 3 নম্বর পয়েন্ট রয়েছে সামাজিক পরিবর্তন। বেগম রোকেয়া মনে করতেন নারী শিক্ষার মাধ্যমে সমাজে নারীর অবস্থার উন্নতি হবে এবং সমাজে নতুন এক যুগের সূচনা হবে। নেক্সট পয়েন্ট লিখবে নারী শিক্ষা প্রসারে বেগম রোকেয়ার অবদান। 1 নম্বর রয়েছে পয়েন্ট সাখাওয়াত মেমোরিয়াল বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা। স্বামীর মৃত্যুর পর তিনি ভাগলপুরে সাখাওয়াত মেমোরিয়াল বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এই বিদ্যালয়টি ছিল তার স্বপ্নের একটি অংশ। 2 নম্বর হচ্ছে সাহিত্যকর্ম। তিনি নারীদের শিক্ষার গুরুত্ব সম্পর্কে বিভিন্ন উপন্যাস, গল্প, প্রবন্ধ রচনা করেছেন। তার সবচেয়ে বিখ্যাত উপন্যাস হচ্ছে মতিচুর। 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে সামাজিক সংস্কার। তিনি সমাজে নারীদের অবস্থা উন্নয়নের জন্য বিভিন্ন সামাজিক সংস্কারের পক্ষে কাজ করেছেন। 4 নম্বর রয়েছে সচেতনতা সৃষ্টি। তিনি নারীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করেছেন যে তারা শুধু ঘরের কাজ করার জন্য জন্ম নেয়নি, তারাও শিক্ষা লাভ করে সমাজে অবদান রাখতে পারে। নেক্সট পয়েন্ট লিখবে তোমরা বেগম রোকেয়ার অবদানের প্রাসঙ্গিকতা। আজকের দিনেও বেগম রোকেয়া নারী শিক্ষা সম্পর্কিত দৃষ্টিভঙ্গি প্রাসঙ্গিক। বিশ্বের অনেক দেশেই এখনও নারী শিক্ষার হার পুরুষের তুলনায় কম। বেগম রোকেয়ার আদর্শ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে নারী শিক্ষা শুধু নারীর জন্যই নয়, সমাজের সামগ্রিক উন্নয়নের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বশেষ পয়েন্ট লিখবে তোমরা উপসংহার। বেগম রোকেয়া বাংলাদেশের নারী জাগরণের একজন অন্যতম অগ্রদূত। তার নারী শিক্ষা সম্পর্কিত দৃষ্টিভঙ্গি এবং তার অবদান আজও আমাদের অনুপ্রাণিত করে। তার স্বপ্ন ছিল নারী পুরুষ সমান সমাজ গড়া। তার এই স্বপ্ন পূরণে আমাদের সকলকেই কাজ করতে হবে। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেনটির অ্যান্সার। মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তোমরা অবশ্যই কিন্তু খাতায় কোশ্চেনের অ্যান্সারগুলি নোট ডাউন করে নিও। চলো দেখে নাও এরপর নেক্সট কোশ্চেন ছিল, দেখো পাঠ্যক্রম ও শিক্ষার মাধ্যম সম্পর্কে রাধাকৃষ্ণনের সুপারিশগুলি কী ছিল তা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি 10 নম্বরের কোশ্চেন। দেখো উত্তরটি দেখে নাও। উত্তরে প্রথম পয়েন্ট লিখবে তোমরা রাধাকৃষ্ণন কমিশন। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। 1948 থেকে 49 সালে ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন এর নেতৃত্বে গঠিত হয়। তাই এই কমিশন আবার রাধাকৃষ্ণন কমিশন নামেও খ্যাত। এই কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল 10 জন। তাদের মধ্যে 3 জন সদস্য ছিল বিদেশি। রাধাকৃষ্ণন কমিশন পাঠ্যক্রম ও শিক্ষার মাধ্যম সম্পর্কে বেশ কিছু সুপারিশ করেছে, সেগুলি আলোচনা করা হলো। প্রথম দেখো পয়েন্ট বলা হয়েছে রাধাকৃষ্ণন কমিশনের পাঠ্যক্রম ও শিক্ষার মাধ্যমে সম্পর্কিত সুপারিশ। রাধাকৃষ্ণন কমিশনের পাঠ্যক্রম ও শিক্ষার মাধ্যম সম্পর্কিত সুপারিশ। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনের নেতৃত্বে গঠিত শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন ভারতীয় শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কারের সুপারিশ করেছিল। এই কমিশন পাঠ্যক্রম ও শিক্ষার মাধ্যম সম্পর্কেও বিস্তারিত আলোচনা করে এবং কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ করে। প্রথম রয়েছে দেখো 1 নম্বর সুপারিশ মাতৃভাষার গুরুত্ব।
কমিশন প্রাথমিক শিক্ষায় মাতৃভাষার ব্যবহারকে অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন। তাদের মতে মাতৃভাষায় শিক্ষা দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা আরও ভালোভাবে শিখতে পারবে। 2 নম্বর বলা হয়েছে সার্বজনীন শিক্ষা। কমিশন সকলের জন্য সর্বজনীন শিক্ষার উপর জোর দিয়েছিল। তাদের মতে শিক্ষা সবার মৌলিক অধিকার। 3 নম্বর বলেছে বৈজ্ঞানিক চেতনা। কমিশন শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞান ও প্রযুক্তির উপর জোর দিয়েছিল। তাদের মতে বিজ্ঞানের জ্ঞান দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। 4 নম্বর পয়েন্ট বলা হয়েছে মানবিক মূল্যবোধ। কমিশন শিক্ষার মাধ্যমে নৈতিকতা, সততা, দেশপ্রেম ইত্যাদি মানবিক মূল্যবোধ গড়ে তোলার উপর জোর দিয়েছিল। 5 নম্বর পয়েন্ট বলা হয়েছে কর্মমুখী শিক্ষা। কমিশন শিক্ষাকে কর্মমুখী করার উপর জোর দিয়েছিল। তাদের মতে শিক্ষার্থীদের যেন এমন শিক্ষা দেওয়া হয় যাতে তারা জীবনের ব্যবহারিক জ্ঞান অর্জন করতে পারে। 6 নম্বর বলা হয়েছে উচ্চশিক্ষার মান উন্নয়ন। কমিশন উচ্চশিক্ষার মান উন্নয়নের উপর জোর দিয়েছিল। তাদের মতে বিশ্ববিদ্যালয়গুলিকে গবেষণা ও উন্নয়নের কেন্দ্রবিন্দুতে পরিণত করা উচিত। 7 নম্বর পয়েন্ট বলা আছে শিক্ষার মাধ্যম। কমিশন শিক্ষার মাধ্যম হিসেবে আঞ্চলিক ভাষা এবং হিন্দির ওপর জোর দিয়েছিল। তাদের মতে আঞ্চলিক ভাষায় শিক্ষা দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা আরও ভালোভাবে শিখতে পারবে এবং হিন্দি ভাষা ভারতের একতা স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নেক্সট পয়েন্ট রয়েছে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশের প্রাসঙ্গিকতা। রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলো আজও প্রাসঙ্গিক। ভারতের শিক্ষা ব্যবস্থা এখনও এই সুপারিশগুলোকে অনুসরণ করার চেষ্টা করে। এই সুপারিশগুলোর মাধ্যমে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনা সম্ভব হয়েছে। সর্বশেষ পয়েন্ট রয়েছে উপসংহার। রাধাকৃষ্ণন কমিশন ভারতীয় শিক্ষা ব্যবস্থার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কমিশনের সুপারিশগুলো ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও গণতান্ত্রিক করার দিকে একটি বড় পদক্ষেপ ছিল। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন দুটির অ্যান্সার। তোমরা অবশ্যই কিন্তু কোশ্চেন দুটির অ্যান্সার খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই তোমরা কোশ্চেন দুটি তোমাদের পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে এবং তোমরা উপকৃত হবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য।